আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তোমাদের জন্য নতুন একটি ভূতের সত্য ঘটনা নিয়ে চলে আসলাম। আর তোমরা শুনলে অবাক হবে, হয়তো এই গল্পটি আমাকে অনলাইনের একজন আপু পাঠিয়েছেন। আমি আমার গত ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম, যদি তোমাদের সাথে ভৌতিক কোনো ঘটনা ঘটে থাকে কিংবা তোমাদের আশেপাশে তোমাদের জানা কোনো গল্প থাকে, অবশ্যই আমার সাথে শেয়ার করবে, যেন আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের গল্পটি তুলে ধরতে পারি। তো এরকমই একটি আপু তার সাথে ঘটে যাওয়া গল্পটি আমার সাথে শেয়ার করছে। আমি আপুর মতোই গল্পটি তোমাদের সাথে বলার চেষ্টা করব। ঘটনাটি ঘটেছিল তার নিজ ভাইয়ের সাথে। তো যাই হোক, গল্পটা শুরু করি। সালটা হবে তখন 2013-14। আমার বড় ভাইয়ের বয়স তখন 18 কিংবা 19 বছর। আমাদের ঘরের সামনেই একটা মসজিদ আছে এবং মসজিদের সামনেই একটি বড় পুকুর। মসজিদটি অনেক আগের, ভাঙাচোরা ছিল। 2013-তে আবারও মসজিদটি নতুন করে নির্মাণের কাজ শুরু করা হয়। তখন প্রায় কাজ শেষের দিকে। তখন একদিন আমার ভাইয়ারা মসজিদটির সামনে পুকুরে গোসল করতে যায়। তখন ভাইয়ার ইচ্ছে হলো যে মসজিদটির কাজ কতটুকু হয়েছে মসজিদটি দেখে আসার জন্য মসজিদে যাবে। তখন ভাইয়া অজু করা ছাড়াই মসজিদে ঢুকে যায়। বলে রাখা ভালো, আমাদের মসজিদটিতে সবাই বলে নাকি 7টি ভালো জিন আছে। যখনই ভাইয়া মসজিদের মাঝামাঝি গেল, হঠাৎ করে ভাইয়াকে কে যেন একটা জোরে থাপ্পড় দেয়। ভাইয়া চারদিকে তাকিয়ে কাউকেই দেখতে পায়নি। সে ভয়ে বাসায় চলে আসে। বাসায় আসার পর আম্মু দেখে যে ভাইয়ার পুরো শরীর কাঁপতেছে এবং ভাইয়ার গালে 5টা আঙুলের ছাপ। তখন আম্মু জিজ্ঞাসা করলে ভাইয়া আম্মুকে সব খুলে বলে। আম্মু ব্যাপারটা নানুকে বলে। তখন নানু বলে যে এটা হয়তো জিনের কাজ, অজু করা ছাড়া ওখানে গিয়েছিল, তার জন্য হয়তো তাকে সতর্ক করে দিয়েছে। ব্যাপারটা এখানেই শেষ হলে হয়তোবা ভালো হতো। কিন্তু ব্যাপারটা এখানেই শেষ হয়নি। কিছুদিন পর ভাইয়া রাতে ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখে। স্বপ্নের মধ্যে দেখে সে আমাদের মসজিদের সামনে 7টা হুজুর দাঁড়িয়ে আছে এবং ভাইয়া সেই হুজুরদের সাথে কোলাকুলি করতেছে। তখন একজন হুজুর ভাইয়াকে বলে, আগে কিছু বলিনি, শুধু একটা থাপ্পড় দিয়েছিলাম, আর কিছু করলে তোর খবর আছে। এটা বলে হুজুররা চলে যায়। তারপর ভাইয়ের ঘুম ভেঙে যায়। তখনই এসে স্বপ্নের কথা আম্মুকে বললে আম্মু জানান যে ভাইয়ার সাথে নাকি একটি ভালো জিন আছে। সেই জিনটা নাকি চায় ভাইয়া সৎ পথে চলুক, তাই সে এমন করতেছে। পরে আমরা আম্মুর কাছ থেকে জানতে পারি, ভাইয়া যখন আম্মুর পেটে ছিল তখনও একদিন প্রায় রাত 12টার পর আম্মু আব্বু কোথা থেকে যেন মসজিদের সামনে দিয়ে বাসায় আসছিল। তখন তাদের নাকে নাকি অনেক সুগন্ধ আসতেছিল এবং আতরের ঘ্রাণ আসতেছিল। তখন তারা দেখতে পায় মসজিদের ভিতরে কে যেন নামাজ পড়তেছে। তার 2 দিন পরেই আমার ভাই দুনিয়াতে আসে। আম্মু বলে ভাইয়া নাকি ছোটবেলাতে পড়তে বসলে জানালা দিয়ে আগুন দেখতো কিংবা সাপ দেখতো। ভাইয়া এখন দেশের বাইরেই থাকে, তবে বাড়িতে আসলে মাঝে মাঝে শোনা যায় ভাইয়া ঘুমের মধ্যে একা একা কার সাথে যেন ইসলামিক কথাবার্তা বলতেছে। বন্ধুরা, আমার আজকের গল্প এতটুকুই ছিল, তবে কাহিনীটা গল্প হলেও সত্যি ছিল। আর গল্পটি আমাকে একটি আপু পাঠিয়েছে। তোমরাও যদি এই আপুটির মতো তোমাদের জীবনের ঘটে যাওয়া গল্প শেয়ার করতে চাও, তাহলে শেয়ার করতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে সবাই। আর নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে ফেলেছো তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমার কাছে চলে যায়। তো বন্ধুরা, ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।